সন্ধ্যার পর শহরের রিপোর্ট দিচ্ছিলেন আলী। সুলতানের সাথে রয়েছেন বাহাউদ্দিন সাদ্দাত এবং আরও কজন উপদেষ্টা। আলী বললেন, এ ব্যাপারে কোথাও কোনো কথা হয়নি। আমাদের গোয়েন্দারা নিজেরাই কয়েক জায়গায় বলেছে আজ খোদবায় খলিফার নাম নেওয়া হয়নি। কাজটা ভালো করেনি খতিব। লোকজন আশ্চর্য হয়ে গেছে। খোদবায় খলিফার নাম নেওয়া হয়েছে কিনা এ কথা তারা জানেই না। কেউ কেউ বলেছে খলিফা তো খোদা বা নবী না, খোদবায় তার নাম বলা হয়নি, তাতে এমন কি হয়েছে। নিশ্চিন্ত হলেন সুলতান। জনগণের বিরোধিতার যে ভয় ছিল তা হচ্ছে না। সেদিনই তিনি নুরুদ্দিন জঙ্গির কাছে চিঠি লিখলেন, খোদবা থেকে খলিফার নাম তুলে দিয়েছি। এতে জনগণের মাঝে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। আপনিও খলিফার নাম খোদবা থেকে তুলে দিন। প্রাসাদে গোয়েন্দাদের আরও সতর্ক করার নির্দেশ দিলেন আইয়ুবী। আলীকে বললেন, সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে যেন আমাকে অবহিত করা হয়। তিনি জানতেন রজবকে খলিফা তার নিজস্ব গার্ড রেজিমেন্টের কমান্ডার করেছেন। এজন্য আলীকে বললেন, তার সাথে একজন লোক দাও যে তাকে ছায়ার মতো অনুসরণ করবে। খলিফার রাতের মাহফিল জমজমাট। রজব নেই, সে চলে গেছে গুপ্ত ঘাতক দলের কাছে। যত শীঘ্রই সম্ভব সালাউদ্দিন আইয়ুবীকে হত্যার ব্যবস্থা করতে সে ব্যস্ত। খলিফা বাইরের দুনিয়া সম্পর্কে বেখবর। উম্মে আমারার মাদকতাময় রূপের সাগরে ডুবে আছেন তিনি। খোদবা থেকে তার নাম তুলে দেওয়া হয়েছে এ কথা কেউ তাকে বলেনি। আইয়ুবীকে হত্যার ব্যবস্থা করা হচ্ছে, এজন্য তিনি ভীষণ খুশি। বুড়োর হাত থেকে তাড়াতাড়ি নিষ্কৃতি পাওয়ার জন্য মেয়েটা তাকে মদের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিল। ঘুমিয়ে পড়লেন খলিফা। আলো নিভিয়ে ও কক্ষ থেকে বেরিয়ে এলো। এগিয়ে গেল নিজের বিশ্রামের জন্য আলাদা করে রাখা এক বিশেষ কক্ষের দিকে, যেখানে মাঝে মাঝে রজব গোপনে এসে দেখা করে। কামরায় ঢুকতে যাবে, পেছন থেকে কেউ তার উপর কম্বল ছুঁড়ে মারল। কোনো শব্দ করার আগেই আরেকজন তাকে কম্বলসহ জাপটে ধরল। চিৎকার করতে যাবে সে, কিন্তু ততক্ষণে কম্বলসহ আরেকটা কাপড় দিয়ে মেয়েটাকে বেঁধে কাঁধে তুলে নিয়েছে সে। উম্মে আমারা তৃতীয় কোনো লোকের অস্তিত্ব টের পেল না। বুঝল ওরা মাত্র দুজন। তাকে নিয়ে চলতে শুরু করেছে ওরা এদিক ওদিক ঘুরে যেভাবে দ্রুত ওকে নিয়ে এগোচ্ছিল, তাতে তার মনে হলো প্রাসাদের পথঘাট অপহরণকারীদের চেনা। অন্ধকারেই সিঁড়ি ভাঙতে লাগলো অপহরণকারীরা। উঠে এলো ছাদে। ছাদ থেকে নিচের দিকে রশি ঝুলে আছে। মেয়েটাকে সহ একজন রশি বেয়ে নেমে এলো নিচে। পেছনে নামলো দ্বিতীয় জন। তারপর দুজনই অন্ধকারে হারিয়ে গেল। একটু দূরে 4টে ঘোড়া বাঁধা ছিল। দ্রুত ওখানে চলে এলো অপহরণকারীরা। ঘোড়ার পাশে বসেছিল দুজন লোক। সঙ্গীদের আসতে দেখে ওরা ঘোড়াসহ এগিয়ে এলো। গভর্নর ছাড়া আর কেউ এমন সাহস করবে না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এই সালাউদ্দিন আইয়ুবীর কাজ। হ্যাঁ নিশ্চয়ই 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 এই কাজ সে ছাড়া আর কে করতে পারে। রাজপ্রাসাদে কানাঘুষা চলছে। সালাউদ্দিন আইয়ুবী উম্মে আমারাকে অপহরণ করিয়েছেন। রজব ফিরে এসেছে। তল্লাশি নেওয়া হয়েছে প্রাসাদের প্রতিটি কক্ষে। রক্ষীদের উপর মনের ঝাল মেটাচ্ছে কমান্ডার। যেন তেন অপরাধ নয়, খলিফার হারেমের হীরকখণ্ড অপহৃত। দেখা গেল প্রাসাদের পেছনে একটা রশি ঝুলছে। পায়ের চিহ্ন খানিক দূর গিয়ে ঘোড়ার খুরের চিহ্নের সাথে মিশে গেছে। সন্দেহ নেই মেয়েটাকে দড়ি বেয়ে নামানো হয়েছে। মেয়েটা স্বেচ্ছায় কারোর সাথে পালিয়ে গেছে এমন সন্দেহ প্রকাশ করল কেউ কেউ। খলিফা এ কথা বাতিল করে দিলেন। মেয়েটা আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। এ সালাউদ্দিন আইয়ুবীর কাজ। রজব খলিফাকে বলল, প্রাসাদের সবাই বলছে সে ছাড়া এমন দুঃসাহস কারো নেই। প্রাসাদে এ কথা ছড়িয়েছে রজবই। মহল তল্লাশি নেয়ার সময় প্রতিটি লোককেই বলেছে এটি সুলতান আইয়ুবীর কাজ। তার এ রটনা কাজ দিয়েছে। মহলের প্রতিটি লোকের মুখে এখন এক কথা, এই কাজ সুলতান আইয়ুবী করেছে। খলিফা একবারও ভাবলেন না এ অপবাদ মিথ্যেও হতে পারে। আগেই তাকে বলা হয়েছিল সুলতান হারেমের মেয়েদের নষ্ট করেছেন। তিনি বিশেষ দূতকে ডেকে বললেন, আইয়ুবীকে গিয়ে বলো মেয়েটাকে ফিরিয়ে দিতে। আমি তাকে কোনো শাস্তি দেব না। দূত সালাউদ্দিন আইয়ুবীর কাছে পৌঁছল। দূত যখন সালাউদ্দিন আইয়ুবীকে খলিফার নির্দেশ শোনাচ্ছিল,
কায়রোর 10-12 মাইল দূরে ঘটছিল অন্য ঘটনা। 3টি উট ধীরে ধীরে কায়রোর দিকে এগিয়ে আসছে। আরোহী 3 জন মিশরীয় সৈন্য। পেট্রোল ডিউটি থেকে ফিরছিল ওরা। রাজনৈতিক অস্থিরতা, দুশমনের গুপ্তচর বৃত্তি, দেশদ্রোহীদের তৎপরতা এবং সুদানীদের হামলার আশঙ্কায় সালাউদ্দিন আইয়ুবী সৈন্যদের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। রাতের বেলা বিস্তীর্ণ মরু এবং পার্বত্য এলাকায় টহল দিয়ে বেড়াতো ওরা। ওদের বাহন ছিল উট এবং ঘোড়া। সন্দেহজনক কিছু দেখলেই ত্বরিত আইয়ুবের কাছে সংবাদ পৌঁছে দিত। ডিউটি শেষে কায়রো ফিরে আসছিল 3 উষ্ট্রারোহী। সামনে মাটি এবং পাথুরে পাহাড়ের বিস্তীর্ণ এলাকা। উপত্যকা দিয়ে চলছিল ওরা। একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো, সাথে পুরুষালী কণ্ঠ। মনে হয় কাউকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। উট থেকে নেমে এলো একজন সৈনিক। পায়ে পায়ে পাহাড়ে উঠে গেল। শব্দ আসছে ওপাশ থেকে। লুকিয়ে পড়ল সৈন্যটা। ওপাশে 4টে ঘোড়া বাঁধা। কাছেই 4 জন সুদানি কাফরি। একটা সুন্দরী মেয়ে দৌড়াচ্ছে। তার পেছনে ছুটছে এক কাফরি। কিছু দূর গিয়েই মেয়েটার নাগাল পেয়ে গেল সে। মেয়েটার বাহু ধরে সঙ্গীদের কাছে নিয়ে এলো। একজন কাফরি তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুমি পবিত্র মেয়ে, নিজেকে কষ্টের মধ্যে ফেলে আমাদের পাপী করো না। দেবতার অভিশাপে আমরা পুড়ে যাব। দেবতা আমাদের পাথরে পরিণত করবেন। আমি মুসলমান, চিৎকার করে বলল মেয়েটা। আল্লাহর গজব পড়ুক তোমাদের দেবতাদের উপর। আমাকে ছেড়ে দাও, নইলে খলিফার কুকুর দিয়ে তোমাদের টুকরো টুকরো করে ফেলবো। তুমি এখন খলিফার মালিকানায় নেই, দেবতাদের মালিকানায় রয়েছ। দেবতাদের রয়েছে বাজের শক্তি, নাগনাগিনীর বিষ আর সিংহের দাঁত। তোমাকে কেউ লুকানোর চেষ্টা করলে মরুভূমির উত্তপ্ত বালু তাকে ছাই ভস্য করে দেবে। এক কাফরি বলল, তোমাদেরকে থামতে নিষেধ করেছিলাম, বলেছিলাম বিশ্রামের প্রয়োজন নেই। ওর হাত পা বাঁধা থাক, সন্ধ্যা পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারবো। আমাদের ঘোড়াগুলোর বিশ্রামের প্রয়োজন ছিল, তুমি নিজেও জানো। দ্রুত যাওয়ার ব্যাপারে আমাদের কারোরই আপত্তি নেই। এখন কথা না বলে আবার ওকে বেঁধে ফেলো। একজন মেয়েটাকে ধরল। একটা তীর এসে বিঁধল তার পিঠে। ঢিলে হয়ে গেল মেয়েটাকে ধরা হাত। তাকে ধাক্কা দিয়ে আবার দৌড় দিল মেয়েটা। একজন এসে আহত লোকটাকে ধরে ঘোড়ার আড়ালে নিয়ে গেল। আরেকটা তীর এসে বিঁধল অন্য কাফরির ঘাড়ে। একজন দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরে আনলো আবার। দ্বিতীয় লোকটা তীরবিদ্ধ হতেই যে লোকটা মেয়েটাকে ধরে রেখেছিল সে উটের লাগাম তুলে নিয়ে দ্রুত নিচের দিকে নেমে গেল। সাথে তার সঙ্গীও ছুটল। তীর দুটো ছুঁড়েছিল যে সেন্ট্রি, সে পরে বলেছে, দেবতাদের নাম শুনে প্রথমটা আমি ভরকে গিয়েছিলাম। মেয়েটা যখন বলল আমি মুসলমান, গজব পড়ুক দেবতাদের উপর, তখন জেগে উঠল আমার ইমানি শক্তি। খলিফার নাম শুনে বুঝলাম ও হারেমের মেয়ে। পোশাক আশাকেও তাকে বড় ঘরেরই মনে হলো। মেয়েটাকে অপহরণ করে সুদানীদের মেলায় বিক্রি করা হতে পারে ভেবে আর স্থির থাকতে পারেনি। সাথে সাথে তীর ছুড়লাম। সেনাবাহিনীর প্রতি সুলতানের নির্দেশ ছিল 1 ডজন মানুষকে হত্যা করতে হলেও একটা মেয়ের ইজ্জত রক্ষা করতে হবে। এজন্যই সৈন্যটি 2 জনকে হত্যা করেছে। 2 জনকে জীবিত ধরার জন্য নিচে এসেই ভুল করেছিল সে। পাহাড় থেকে নেমেও উটে সওয়ার হলো। সঙ্গীদের নিয়ে অনেকটা পথ ঘুরে এসে দেখল 2টো লাশ পড়ে আছে। মেয়েটাকে নিয়ে চলে গেছে বাকি 2 জন। উট নিয়ে ঘোড়ার পিছু নেওয়া সম্ভব নয়। 3 জনের 1 জনের কাছে তীর, 2 জনের কাছে তরবারি এবং বর্ষা। কাফরিরা 4টে ঘোড়াই নিয়ে গেছে। সেন্ট্রিরা পার্বত্য এলাকায় অনেক খোঁজাখুঁজি করল তাদের। ঘোড়ার খুরের শব্দ কানে এলেও ওরা তাদের নাগাল পায়নি। মেয়েটার মুখে খলিফার নাম শুনেছে বলে লাশ দুটোকে তুলে নিল ওরা। অপহরণকারীদের চেনার জন্য ওরা লাশগুলো সালাউদ্দিন আইয়ুবের কাছে নিয়ে গেল। কক্ষে পায়চারি করছেন সালাউদ্দিন আইয়ুবী। চোখে মুখে ক্রোধ আর উৎকণ্ঠা। কয়েকজন উপদেষ্টা মাথা নুইয়ে বসে আছেন। এর আগে সুলতানকে তারা কখনো রাগান্বিত হতে দেখেননি। আবেগ তাকে কাবু করতে পারেনি কোনোদিন। রাগান্বিত হবার মতো ঘটনা ঘটলেও সবসময় ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতেন তিনি। শত্রু বেষ্টিত হয়ে যুদ্ধ করেছেন,
কেল্লায় খাবার নেই, সাহস হারিয়ে ফেলেছে সৈন্যরা। সবাই অপেক্ষা করছে কমান্ডার আত্মসমর্পণের নির্দেশ দেবেন। এ পরিস্থিতিতেও সুলতান সাহস হারাননি। ফৌজকে সাহসে উদ্দীপ্ত করে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর উপর, ছিনিয়ে এনেছেন বিজয়। কিন্তু আজ আজ সুলতান নিজেকে সংবরণ করতে পারছেন না। তার চেহারায় ক্রোধের সাথে ভয়। এজন্য কক্ষের সবাই চুপ মেরে আছেন। এই প্রথম আমার মাথা কাজ করছে না। সুলতান, আপনি কি খলিফার এই নির্দেশটাকে ভুলে যেতে পারেন না? সেনাবাহিনীর উপপ্রধান আল নাসের বললেন। চেষ্টা করছি, কিন্তু অপবাদের ধরনটা দেখেছেন? আমি হারেমের একটা মেয়েকে চুরি করেছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমায় ক্ষমা করুন। সে আমাকে চরমভাবে অপমানই করেনি, দূত পাঠিয়ে ধমক দিয়েছে। আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করতে পারত। এরপরও আমার পরামর্শ হলো আপনি শান্ত হন, বললেন সাদ্দাত। ভাবছি, সত্যিই কি হারেমের কোনো মেয়ে অপহৃত হয়েছে? আমার মনে হয় না। খোদবা থেকে তার নাম বাদ দিয়েছি, হয়তো কোনোভাবে জেনে ফেলেছে। মেয়ে চুরির অপবাদ দিয়ে সে তার জবাব দিয়েছে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। মুফতি ঈসা, মিশরের প্রতিটি মসজিদের নির্দেশনামা পাঠিয়ে দিন, আগামী জুম্মা থেকে খোদবায় কোনো মসজিদেই খলিফার নাম নেওয়া হবে না। আপনি নিজে গিয়ে খলিফার সাথে কথা বলুন, আল নাসের বললেন। তাকে স্পষ্ট বলে দিন, খলিফা জাতির ইজ্জতের প্রতীক হলেও দেশে তার হুকুম কার্যকর করা এখন সম্ভব নয়, বিশেষ করে যখন দেশের মাতাল অবস্থা। খলিফার গার্ড বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে দিন। সুদানীদের পরিবর্তে মিশরের সৈন্য দিন। প্রাসাদের জন্য নির্ধারিত সম্মানীয় কমিয়ে দিন। জানি আমাদেরকে তার মোকাবেলা করতে হবে। এ ব্যাপারে আমাদের পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করা উচিত। আমি সবসময় আল্লাহর উপরই নির্ভর করেছি। তিনি নিশ্চয়ই এ অপবাদ ও অপমান থেকে আমাকে নিষ্কৃতি দেবেন। প্রহরী ভেতরে ঢুকল। সবাই তাকালো তার দিকে। প্রহরী বলল, একজন কমান্ডার এসেছেন, সাথে পেট্রোল ডিউটি থেকে আসা 3 জন সেপাই এবং সুদানীদের 2টো লাশ। প্রহরীর আগমনে কক্ষের সবাই বিরক্ত হল। এই মুহূর্তে সুলতান এক জরুরি মিটিং করছেন। সালাউদ্দিন আইবি বললেন, ওকে ভেতরে পাঠিয়ে দাও। কমান্ডার ভেতরে এলো, ধুলোমলিন চেহারা। তাকে বসিয়ে সুলতান প্রহরীকে বললেন, ওর খাবারের ব্যবস্থা করো। কমান্ডার বলল, টহলরত সৈন্যরা 4 জন কাফরির হাত থেকে একটা অপহৃত মেয়েকে বাঁচাতে গিয়ে তীর মেরে 2 জনকে মেরে ফেলেছে। বাকি 2 কাফরি মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। ওরা বলেছে মেয়েটা বেদুইন নয়, মনে হয় কোনো বড় ঘরের মেয়ে। ওনাকে বলেছিল ও খলিফার প্রাসাদে থাকে। হয়তো। সুলতান বললেন, হয়তো আল্লাহ আমাদের সাহায্য করবেন। তিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন। তাকে অনুসরণ করল সবাই। বাইরে মাটিতে 2টো লাশ পড়ে আছে। একটা উপর হয়ে, তীর বিঁধে আছে পিঠে, দ্বিতীয় লাশের তীর ঘাড়ে। পাশে দাঁড়ানো 3 জন সৈনিক। ওরা গভর্নর এবং সেনাপতিকে এই প্রথম দেখেছে। স্যালুট করে একপাশে সরে গেল ওরা। সুলতান ওদের সাথে করমর্দন করে বললেন, এ শিকার কোত্থেকে নিয়ে এলে? তীর নিক্ষেপকারী সৈন্যটি এগিয়ে এসে সুলতানকে পুরো ঘটনা শোনাল। এ মেয়েটাই কি খলিফার রক্ষিতা? উপদেষ্টাদের দিকে তাকিয়ে সুলতান প্রশ্ন করলেন। তাই মনে হয়। 2টো খঞ্জর দেখিয়ে বললেন আলী। সৈন্যটি যখন ঘটনার বর্ণনা দিচ্ছিল, আলী তখন লাশের তল্লাশি নিচ্ছিলেন। ওদের পরনে গোত্রীয় পোশাক, ভেতরে বেল্টের সাথে খঞ্জর আটকানো। খলিফার গার্ড বাহিনীর বিশেষ খঞ্জর, বাটে খেলাফতের মোহর অঙ্কিত। খঞ্জর 2টো চুরি না করে থাকলে এরা গার্ড বাহিনীর সদস্য। এরাই খলিফার রক্ষিতা মেয়েটাকে অপহরণ করেছে। লাশ তুলে নাও, খলিফার কাছে যাব। আগে নিশ্চিত হতে হবে এরা গার্ড বাহিনীর সদস্য কিনা, বললেন আলী। কিছুক্ষণ পর রক্ষীদের একজন কমান্ডার এলো। লাশ দেখানো হলো তাকে। কমান্ডার বলল, এরা গার্ড বাহিনীর সদস্য। 3 দিন আগে ওরা 1 হপ্তার জন্য ছুটি নিয়েছে। আর কেউ ছুটিতে আছে? প্রশ্ন করলেন সালাউদ্দিন আইয়ুবী। এদের সাথে আরো 2 জন ছিল। এরা কি একত্রেই গেছে? হ্যাঁ। কমান্ডার এমন তথ্য প্রকাশ করল, শুনে সবাই চমকে উঠলেন। সে বলল, এরা সুদানের জঙ্গি উপজাতির লোক। ফেরাউনের সময় থেকে ওদের মধ্যে কিছু রসম চলে আসছে। প্রতি 3 বছর পর ওদের একটা উৎসব হয়, মেলা বসে। চলে 3 দিন 3 রাত পর্যন্ত। চতুর্থ রাতে থাকে ভরা পূর্ণিমা। এ গোত্রের লোক ছাড়া
অন্যরাও মেলায় অংশগ্রহণ করে। ওরা যায় ফুর্তি করার জন্য। ওখানে মেয়েদের বেচাকেনা হয়। মেলা বসার 1 মাস আগে থেকেই কায়রো পর্যন্ত আশপাশের যুবতী মেয়েদের পিতামাতারা আতঙ্কে সময় কাটায়। যতটা সম্ভব সতর্ক থাকে ওরা। মেয়েদের একা বের হতে দেয় না। বেদুইনরা মেয়ে চুরি করার জন্য অনেক দূর পর্যন্ত চলে যায়। যুবতীদের ধরে এনে মেলায় বিক্রি করে। এ 4 জন সুদানীয় মেলায় অংশগ্রহণের জন্য ছুটি নিয়েছে। 3 দিন পর মেলা শুরু হচ্ছে। হারমের মেয়েটাকে এরাই চুরি করেছে? আলী প্রশ্ন করলেন। নিশ্চিত করে বলা যায় না, তবে এ সময় জীবন বাজি রেখেও ওরা মেয়ে চুরি করে। কোনো অভিভাবক মেয়েকে আনতে গেলে তাকেও হত্যা করে। মিশরের আমির ওমরা, মন্ত্রী পরিষদের সদস্য ও সরকারি কর্মকর্তারাই এসব মেয়েদের গ্রাহক। মেলায় অস্থায়ী পতিতালয়ের ব্যবস্থা থাকে। মদ আর জুয়া চলে রাতভর। শেষ রাতটি হয় রহস্যে ঘেরা। গোপন স্থানে অনন্যা সুন্দরী এক যুবতীকে বলি দেওয়া হয়। মেয়েটাকে কোত্থেকে আনা হয় বা কিভাবে বলি দেওয়া হয় কেউ জানে না। এ কাজ সম্পন্ন করে ধর্মীয় গুরু। জঙ্গলিরা তাকে ঈশ্বরের মতো সম্মান করে। বলি অনুষ্ঠানে ধর্মীয় গুরু ছাড়াও 4-5 জন যুবতী এবং কজন বিশিষ্ট লোক উপস্থিত থাকে। দর্শকদের দেখানো হয় মেয়েটার কাটা মাথা এবং রক্ত। জঙ্গলিরা তখন মদ পান করে পাগলের মতো নাচতে থাকে। খলিফার গার্ড বাহিনীকে স্ট্যান্ড বাই করে রাখা হয়েছিল। সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে ওরা। এখন সূর্য ডুবো ডুবো। খাদ্য পানি কিছুই দেয়া হয়নি। রজব বারবার ওদের সামনে এসে ঘোষণা করছিল, তোমাদের সহযোগিতা ছাড়া অপহরণ সম্ভব নয়। যে অপহরণকারীকে সাহায্য করেছ সামনে আসো, না হয় সবাইকে না খাইয়ে মারা হবে। সে যদি স্বেচ্ছায় গিয়ে থাকে তবুও তোমরা দেখেছ। কিন্তু এতে কোনো কাজ হচ্ছিল না। সবাই বলছে তারা কিছুই জানে না। খলিফা রজবকে একদম বিশ্রাম দিচ্ছেন না। রজব, মেয়েটাকে অপহরণ করা হয়েছে, এতে আমার দুঃখ নেই। ভাবছে এমন কঠোর প্রহরা থেকে যে মেয়ে নিয়ে যেতে পারে সে আমাকে হত্যা করতে পারে। সালাউদ্দিন এ কাজ করেছে, এর প্রমাণ হাজির করো। সুলতান আইয়ুবের উপর মেয়ে চুরির অপবাদ দেয়া সহজ, কিন্তু রজব তার প্রমাণ দেবে কিভাবে? সে মহা ফ্যাসাদে পড়ল। রাগের চোটে সে একবার যাচ্ছে রক্ষীদের কাছে, আবার খলিফার ডাকে ছুটে যাচ্ছে তার কাছে। রক্ষীদের ধমকাচ্ছিল রজব। সে মুহূর্তে প্রহরী ফটক খুলে ঘোষণা করল, মিশরের গভর্নর আসছেন। ভেতরে প্রবেশ করল আইয়ুবের ঘোড়া। সামনে 2 জন দেহরক্ষী, পেছনে 8 জন ঘোড়সওয়ার। একজন ডানে, একজন বায়ে, উপদেষ্টারা পেছনে। এদের সাথে আলীও রয়েছেন। রজব সুলতানের আগমনের সংবাদ দিল খলিফাকে। একে একে সবাই ভেতরে ঢুকল। পেছনে একটি টাঙ্গায় 2টি লাশ। একটা রয়েছে চিত হয়ে, অন্যটা উপর হয়ে। তীর বিঁধে আছে 2টো লাশের শরীরে। খলিফা এগিয়ে গেলেন। সালাউদ্দিন আইয়ুবী নামলেন ঘোড়া থেকে। সাথে সাথে সঙ্গীরাও নেমে পড়ল। সুলতান এগিয়ে খলিফাকে সালাম করে হাত বাড়িয়ে করমর্দন করলেন। হারেমে চুরি যাওয়া মেয়েটাকে ফিরিয়ে দেবার নির্দেশ আমি পেয়েছি। আমি নিয়ে এসেছি আপনার 2 জন রক্ষীর লাশ। এরাই আমাকে নিরপরাধ প্রমাণ করবে। আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আইয়ুবী আপনার সেনাবাহিনীর সৈন্য নয়। আপনি যে খেলাফতের প্রতিনিধি, আইয়ুবীকে সেখান থেকেই পাঠানো হয়েছে। আইয়ুবীর মনের অবস্থা বুঝে ফেললেন খলিফা। পাপের ভারে পিষ্ট হচ্ছিল তার বিবেক। সালাউদ্দিন আইয়ুবীর ব্যক্তিত্বের সামনে দাঁড়ানোর শক্তি তার ছিল না। সুলতানের কাঁধে হাত রেখে খলিফা বললেন, তোমাকে আমি নিজের সন্তানের চাইতে বেশি স্নেহ করি সালাউদ্দিন। আমি এখন আসামি। আমাকে এখন নিজের সাফাই পেশ করতে হবে। আল্লাহ আমার সাহায্যে এ 2টো লাশ পাঠিয়েছেন। ওদের নীরবতা এবং ওদের দেহের বিদ্ধ তীর বলবে আইয়ুবী অপরাধী নয়। নিজেকে নিরপরাধ প্রমাণ না করা পর্যন্ত আমি ভেতরে যাব না। তিনি লাশের দিকে হাঁটা দিলেন। খলিফা কাঁচুমাচু হয়ে তার পেছনে চললেন। সুলতান গার্ডদের সামনে লাশ 2টো রেখে বললেন, প্রথমে কমান্ডার ও পরে 8 জন করে একসাথে এগিয়ে এসে বলো কার এ লাশ। এগিয়ে এলো কমান্ডার। লাশ দেখে ওদের নাম বলল। এরা আমাদের গার্ড বাহিনীর সদস্য। 8 জন করে এসেই লাশ 2টো গার্ড বাহিনীর বলে শনাক্ত করল। সালাউদ্দিন, বুঝলাম এ 2টো গার্ড বাহিনীর সদস্যের লাশ। তার আগে বলো এদের কে হত্যা করেছে। সালাউদ্দিন আইয়ুবী পেট্রোল ডিউটির
সৈন্য 3 জনকে ডাকলেন। ওরা খলিফাকে রাতের কাহিনী শোনালো। ওদের বলা শেষ হলে সুলতান সুদানি কাফরিদের মেলার ব্যাপারে বললেন। খলিফা সুলতানকে ভেতরে যেতে বললেন। তিনি ভেতরে যেতে অস্বীকার করে বললেন, আমি মেয়েটাকে এনে আপনার সামনে হাজির হব। শুধু বলবো, উপহার হিসেবে পাওয়া এই মেয়েটা আপনার স্ত্রী নয়, রক্ষিতা। আমার কাছে এ মেয়ে মূল্যহীন। আল্লাহ আমাকে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। একটা মেয়ে চুরি হয়েছে বলে আমি শঙ্কিত নই। আমার দুশ্চিন্তা হচ্ছে, এভাবে মেয়েরা অপহৃত হতে থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কি হবে? আর আমার দুশ্চিন্তা হলো, মুসলিম বিশ্ব অপহৃত হচ্ছে। এর থেকে জাতিকে কিভাবে রক্ষা করা যায়? আপনি ভাববেন না, আমার গোয়েন্দারা মেয়েটিকে উদ্ধারের জন্য সর্বতোভাবে চেষ্টা করছে। সালাউদ্দিন আইয়ুবীকে একটু আড়ালে নিয়ে গিয়ে খলিফা বললেন, সালাউদ্দিন, কিছুদিন থেকে দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছ। আমি তোমার পিতা নাজিমউদ্দিনকে ভীষণ সম্মান করতাম, কিন্তু তুমি আমাকে মোটেও সম্মান করো না। আজই শুনলাম জামে মসজিদের খতিব আমিরুল আলেম নাকি খুতবা থেকে আমার নাম বাদ দিয়েছে। তার এ অপরাধের শাস্তি আমি দিতে পারি, কিন্তু ভাবছি সে তো তোমার আশকারা পেয়ে এমনটি করেনি। আমার আশকারা পেয়ে নয়, আমার নির্দেশে খতিব এ কাজ করেছেন। শুধু আপনার নাম নয়, এখন থেকে আপনার পরে যত খলিফা আসবেন, খুতবায় কারো নামই থাকবে না। এ পদক্ষেপ ফাতেমি খেলাফতকে দুর্বল করার জন্য নেওয়া হয়েছে। মনে হয় এখানে আব্বাসী খেলাফত নিয়ে আসার পরিকল্পনা হচ্ছে। হুজুরের অনেক বয়স হয়েছে, মাথাটাও ঠিক মতন কাজ করে না। কোরআনে মদ হারাম করেছে, কারণ মদ মানুষের মস্তিষ্ক দুর্বল করে দেয়। আমি ভাবছি আপনার গার্ড বাহিনী পরিবর্তন করব, রজবের স্থানে অন্য কমান্ডার দেব। কিন্তু রজবকে তো আমি রাখতে চাই। সামরিক ব্যাপারে হস্তক্ষেপ না করার জন্য হুজুরের কাছে অনুরোধ করব। আলীর দিকে তাকালেন সালাউদ্দিন আইয়ুবী। 5 জন কাফরি সিপাই নিয়ে এগিয়ে আসছেন তিনি। এ 5 জন সেই গোত্রের। কমান্ডার বলেছে, এরা আগামী পরশু ছুটিতে যাচ্ছে। আমি এদেরকে সাথে নিয়ে যাচ্ছি। অপহরণে ওদের হাত থাকতে পারে। সালাউদ্দিন আইয়ুবী রজবকে ডেকে বললেন, কাল থেকে এখানে অন্য কমান্ডার আসবে। তুমি যাবে আমার কাছে। তোমাকে ম্যানজানিক কামানের দায়িত্ব দেব। রজবের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কাফরি 2 জন মেয়েটাকে নিয়ে অনেক দূর এগিয়ে গেল। এখন আর ধরা পড়ার ভয় নেই। থামল ওরা। আরেকবার পালাতে চাইল মেয়েটা। কাফরি বলল, পালানোর বৃথা চেষ্টা করছো। পালাতে পারলেও এ 20 জন মোড় থেকে যেতে পারবে না। আমরা তোমার ইজ্জত নষ্ট করতে চাই না। অবশ্য এখন পর্যন্ত ওরা সে চেষ্টা করেনি। আশ্চর্য হলো উম্মে আমারা। তার মাদকতাময় দেহ ওদের আকর্ষণ করেনি। যে 2 জন মারা গেছে, তাদের একজন তার সামনে হাঁটু গেড়ে বসে নিজেকে কষ্টে না ফেলার জন্য আবদার করেছিল। ও জিজ্ঞেস করল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওরা বলল, তুমি হবে আকাশের দেবতার রানী। ওরা আমারার চোখ বেঁধে ঘোড়ায় তুলে নিল। পালানোর চেষ্টা করা বৃথা। ও আর মুক্ত হবার চেষ্টা করল না। ঘোড়ায় বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগল। এক জায়গায় থেমে ওকে পানি পান করানো হলো। অনেকক্ষণ পর বাতাসের শীতল স্পর্শ অনুভব করল ও। রাত হয়েছে, ভাবল ও। দীর্ঘ পদশ্রমে ও ক্লান্ত শ্রান্ত। ব্যথায় শরীর ভেঙে যাচ্ছে। ভয়ে আতঙ্কে চিন্তাশক্তি হারিয়ে ফেলছে। ঘোড়া থামল। ভেসে এলো 4-5 জন নারী পুরুষের কণ্ঠ। পথে কাফরিরা ওর সাথে আরবিতে কথা বলেছে। এখন ওদের ভাষা বোঝা যাচ্ছে না। ওরা ওর চোখের বাঁধন খুলল না। বোবা হয়ে গেছে উম্মে আমারা। এক ব্যক্তি ওকে পালকিতে তুলে দিল। শুরু হলো দ্বিতীয় যাত্রা। দফের শব্দের সাথে ভেসে এলো নারীকণ্ঠের গান। গানের ভাষা ও বুঝতে পারল না। সুরে এক মোহময় আবেশ। আতঙ্ক বেড়ে গেল ওর। রাতের নিঃশব্দে প্রকৃতিতে এক মাতাল করা আবহাওয়া সৃষ্টি হলো। উম্মে আমারা পালকি থেকে লাফিয়ে পালাতে চাইছিল ওরা ওকে মেরে ফেলুক, কিন্তু সাহস হলো না। ওর মনে হলো এরা মানুষ নয়, ভিন গ্রহের অন্য কোনো শক্তি। নিজের ইচ্ছায় সে এখন কিছুই করতে পারবে না। বেহারারা সিঁড়ি ভাঙছে। প্রায় 30টা সিঁড়ি অতিক্রম করে সমতল ভূমিতে চলতে লাগলো ওরা। থামলো বেহারারা। কাঁধ থেকে পালকি নামালো। চোখের বাঁধন খুলে একজন চোখের ওপর হাত রাখল। ধীরে ধীরে ফাঁক হলো আঙুল। ঝাঁপিয়ে পড়ল আলো।
হাত সরে গেল। ও দাঁড়িয়ে আছে হাজার বছরের এক পুরনো বাড়িতে। বাড়িটি পুরনো হলেও আলোয় ঝলমল করছে বিরাট হলঘর। প্রাচীরের সাথে আটকানো লাঠির মাথায় মশাল ঝুলছে, দফ বাজছে, ভেসে আসছে নারী কণ্ঠের গান। কক্ষের বাতাসে অনাঘ্রাত সুবাস। এ যেন এক স্বপ্নপুরী। সামনে তাকালো সে। উঁচু বেদি, ৮-১০টি সিঁড়ি রয়েছে। বেদির ওপর অবাক করা এক পাথরের মূর্তি। মাথা এবং মুখ বিশাল, থুতনির ঈষৎ নিচে গলা, ঘাড়। থুতনি থেকে মাথা পর্যন্ত উচ্চতা দুজন মানুষের সমান। দাঁতের মারি দেখলে মনে হয় মূর্তিটি হাসছে, হা করা মুখ। একজন মানুষের মাথা সে পথে ভেতরে ঢুকে যেতে পারে অনায়াসে। মূর্তির দুকানে গোজা লাঠির মাথায় মশাল, দুহাত লম্বা চোখ। একসময় চোখ দুটি জ্বলে উঠল, স্বচ্ছ নীল আলোর দুটি ছড়িয়ে পড়ল কক্ষে। বদলে গেল গানের সুর। মূর্তির মুখের ভেতর আলোকিত হয়ে উঠল। তার ভেতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। পরনে আজানো লম্বিত জুব্বা, লোক দুটো কালো, মাথায় রং বেরঙের পালকের মুকুট। চত্বর থেকে নিচে নামার 3টে সিঁড়ি। লোক দুটো সিঁড়ির দুপাশে দাঁড়িয়ে পড়ল। মূর্তির মুখ থেকে বেরিয়ে এলো আরেকজন, বয়স্ক মানুষ, পরনে লাল জুব্বা, মাথায় মুকুট, দুকানে ফনা ধরে কুণ্ডলি পাকিয়ে আছে দুটো কালসাপ। বৃদ্ধ এ গোত্রের পুরোহিত। মহাবিষ্টের মতো দাঁড়িয়ে আছে উম্মে আমারা। বৃদ্ধ সিঁড়ি ভেঙে নেমে এলো, হাঁটু গেড়ে বসলো মেয়েটার কাছে। ওর দুহাত নিজের হাতে নিয়ে চুমো খেলো। অনুচ্চ কণ্ঠে বলল, তুমি ভাগ্যবতী। আমাদের দেবতারা তোমাকে পছন্দ করেছেন। তোমায় অসংখ্য ধন্যবাদ। উম্মে আমারা কেঁদে বলল, আমি দেবতা বিশ্বাস করি না। তোমরা যে দেবতাকে মানো তার দোহাই, আমাকে ছেড়ে দাও। আমাকে এখানে কেন এনেছ? এখানে যে আসে প্রথম প্রথম সে এ কথাই বলে। যখন এ পবিত্র স্থান সম্পর্কে জানতে পারে, আর যেতে চায় না। তুমি মুসলমানদের খলিফার প্রেমিকা, কিন্তু পৃথিবীর রাজা বাদশাহ এবং দেবদূতরা যার সামনে মাথা নোয়ায়, তিনি তোমায় পছন্দ করেছেন। তুমি স্বর্গে এসেছ। জুব্বার ভেতর থেকে একটা ফুল নিয়ে পুরোহিত মেয়েটার নাকের সামনে তুলে ধরল। উম্মে আমারা হারেমের রাজকুমারী, বিভিন্ন আতরের গোলাপের গন্ধের সাথে পরিচিত। এ ফুলের ঘ্রাণ তার কাছে নতুন মনে হলো। হৃদয়ের গভীরে পৌঁছে গেল ফুলের সুবাস। তার দৃষ্টির পরিবর্তন ঘটল, বদলে গেল অভিব্যক্তি। ফুলটা সরিয়ে নিয়ে পুরোহিত বলল, দেবতার দেয়া উপহার। হাত প্রসারিত করল উম্মে আমারা। পুরোহিতের ফুল ধরা হাত টেনে আবার নাকের কাছে নিয়ে এলো। জড়ানো কণ্ঠে বলল, চমৎকার উপহার, আমায় দেবেন না? তুমি এ উপহার খুশি মনে গ্রহণ করছো? পুরোহিতের ঠোঁটে মৃদু হাসি। হ্যাঁ হ্যাঁ, আমি এ উপহার আনন্দের সাথে গ্রহণ করছি। ও আবার ফুল শুকল। আবেশে বন্ধ হলো ওর চোখ দুটো। তুমি দেবতার ফুল গ্রহণ করেছ, দেবতাও তোমায় গ্রহণ করেছেন। পুরোহিত বলল, এতক্ষণ তুমি কোথায় ছিলে? পুরোহিতের দিকে তাকালো মেয়েটা, স্মরণ করার চেষ্টা করছে। মাথা ঝুঁকিয়ে বলল, এখানেই তো ছিলাম, নাকি অন্য কোথাও ছিলাম। কি জানি কোথায় ছিলাম, মনে করতে পারছি না। কে তোমাকে এখানে এনেছে? কেউ না, আমি নিজেই এসেছি। তুমি ঘোড়ায় চড়ে আসনি? না, আমি উড়ে এসেছি। আসার পথে ভীষণ মরু, পাহাড় আর বন জঙ্গল পড়েনি? না তো, চারদিকে ছিল সবুজের সমারোহ। তোমার চোখ বেঁধে দেওয়া হয়েছিল? না না, আমার চোখ খোলাই ছিল। পথে কত রং বেরঙের সুন্দর সুন্দর পাখি, ফুল, প্রজাপতি দেখেছি। পুরোহিত তারপর কি যেন বলল, উম্মে আমারা বুঝতে পারল না। উম্মে আমারা দেখল তার চারদিক থেকে এগিয়ে আসছে 4টি মেয়ে। ওরা তার কাছে এসে হাঁটু গেড়ে বসল। তারপর হাত দিল উম্মে আমারার গায়ে। মেয়েগুলো তার দেহের সব কাপড় খুলে নিল। উম্মে আমারা বিবস্ত্র হয়ে পড়ল। মৃদু হেসে উম্মে আমারা বলল, দেবতা এভাবে আমাকে পছন্দ করবেন? না, তোমাকে দেবতাদের কাপড় পরানো হবে।
মেয়েটা তার কাঁধের উপর চাদর বিছিয়ে দিল। কাঁধ থেকে পা পর্যন্ত ঢেকে গেল সে চাদরে। চাদরের মাথায় বেঁধে দেয়া হলো রঙিন ফিতা। উম্মে আমারার সোনালি চুল আঁচড়ে কাঁধে ছড়িয়ে দিল একটা মেয়ে। পুরোহিত মুচকি হেসে ঘুরে মূর্তির দিকে হাঁটা দিল। মেয়েরা উম্মে আমারার হাত ধরে পুরোহিতের পিছু নিল। রাজকুমারীর মতো এগিয়ে চলল ও, কোনো দিকে তাকাচ্ছে না। গানের সুর আরও আকর্ষণীয় মনে হলো তার কাছে। সিঁড়িতে পা রাখল ও। মূর্তির মুখে প্রবেশ করল পুরোহিত। সিঁড়ি পেরিয়ে ঢুকে গেল মূর্তির ভেতরে। মূর্তির কাছে এসে থেমে গেল মেয়েরা। মূর্তির গলা থেকে সিঁড়ির নিচের দিকে নেমে গেছে। ও সিঁড়ি ভেঙে একটা অপ্রশস্ত কক্ষে এলো। সুবাসিত কক্ষে আলো জ্বলছে। দেয়াল এবং ছাদ গাছের পাতা ফুলে ঢাকা। একপাশে সুন্দর সোরাহি এবং গ্লাস। পুরোহিত সোরাহি থেকে দুটো গ্লাস ভরল। উম্মে আমারাকে একটা দিয়ে নিজে অন্যটা ঠোঁটে ছোঁয়ালো। দেবতা কখন আসবেন? প্রশ্ন করল ও। তুমি এখনো তাকে চিনতে পারোনি? তোমার সামনে কে দাঁড়িয়ে আছেন? তার পায়ের কাছে বসে সে বলল, হ্যাঁ, চিনতে পেরেছি। তুমি উপরের সে লোক নও, তুমি দেবতা। তুমি কি আমায় গ্রহণ করেছ? হ্যাঁ, আজ থেকে তুমি আমার স্ত্রী। বাবার কাছে শুনেছি পুরোহিত মেয়েটাকে ফুল শুকতে দেয়। সে তখন নিজের পরিচয় ভুলে যায়। কোত্থেকে এসেছে, কিভাবে আনা হয়েছে, কিছুই মনে থাকে না। পুরোহিত যা বলে তাই করে। নিকৃষ্ট জিনিসও তার কাছে আকর্ষণীয় মনে হয়। পুরোহিতের সাথে মাটির নিচে কক্ষে থাকতে হয় 3 দিন। এর বেশি আমি আপনাকে বলতে পারবো না। 5 জন কাফরির একজন বলল আলী বিন সুফিয়ানকে। উম্মে আমারা অপহরণ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তিনি খলিফার 5 জন দেহরক্ষীকে নিয়ে এসেছিলেন। এরা ছিল সে জঙ্গলি গোত্রের লোক। গোয়েন্দা প্রধান ওদেরকে মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করলেন। অজ্ঞতা প্রকাশ করল ওরা। তিনি ওদের লোভ দেখালেন। বললেন, তোমাদেরকে কোনো শাস্তি দেয়া হবে না। কিন্তু মুখ খুলল না ওরা। ওদের গোত্র ছিল জঙ্গলি এবং হিংস্র প্রকৃতির। শাস্তির ভয় ভীত নয়। 5 জনই অনর। কেউ মেয়েটার ব্যাপারে কিছুই জানে না। আলী ওদের পাঠিয়ে দিলেন শাস্তি সেলে। সেখানে মূর্তির মুখ থেকেও কথা বের হয়। 5 জন সুদানি ছিল অত্যন্ত কঠোর প্রাণ। রাতভর ওদেরকে শাস্তি দেয়া হলো। ওদের সাথে জেগে রইলেন আলী। অবশেষে শেষ চেষ্টা করা হলো। উপর করে শুইয়ে হাত পা রশি দিয়ে বেঁধে ফেলা হলো। পা আটকানো হলো আংটার সাথে। হাতের রশির প্রান্ত বাঁধা হলো একটা চাকার সাথে। এই শাস্তিতে চাকা ঘুরলেই বাহু কাঁধ থেকে এবং পাউরোর গোড়া থেকে ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়। হঠাৎ চাকা থামিয়ে দেওয়া হয়, ঘোরানো হয় আবার। অজ্ঞান হয়ে যায় অপরাধী। ওদের উপর এ শাস্তি চলল। শেষ রাতে মাঝবয়সী এক কাফরি বলল, আমি সব জানি, আমি সব জানি, কিন্তু দেবতার ভয় কিছুই বলবো না। দেবতা আমার নিকৃষ্ট মৃত্যু দেবেন। যেভাবে তোমাদের মারা হচ্ছে এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু কি হতে পারে? আলী বললেন, তোমাদের দেবতা সত্যি হলে এই শাস্তি থেকে তোমাদের সে অবশ্যই রক্ষা করত। তোমরা যদি সত্যি কথা বলো তাহলে আমাদের কাছে এমন দেবতা আছে যে তোমাদেরকে তোমাদের দেবতার আক্রোশ থেকে রক্ষা করবেন। বন্দির চোখে দেবতার পরিবর্তে ভেসে উঠছিল মৃত্যুর বিভীষিকা। মুখ খুলতে রাজি হলো কাফরি। তার বাঁধন খুলে দেয়া হলো। তাকে খাবার ও পানি দেয়া হলো। খাওয়ার পর শুইয়ে দেয়া হলো আলাদা এক ঘরে। লম্বা ঘুম দিল লোকটা। ঘুম থেকে জেগে সে স্বীকার করল, তার গোত্রের লোকেরাই উম্মে আমারাকে অপহরণ করেছে। 4 জন ছুটিতে যাওয়ার সময় অপহরণের বিস্তারিত পরিকল্পনা করেছিল। সে রাতে এ 5 জনের ডিউটি ছিল। 4 জনের 2 জন ভেতরে এসেছিল। অপহরণে এরা পুরো সহযোগিতা করেছে। প্রতি 3 বছর পর মেলা হয়। বলি দিতে হয় একটা মেয়ে। তবে শর্ত হচ্ছে, মেয়ে সে গোত্রের হতে পারবে না। সে হবে বিদেশি কোনো উঁচু বংশের, ফর্সা এবং সুন্দরী। এমন সুন্দরী যার দিকে দর্শকরা হতভম্বের মতো তাকিয়ে থাকবে। তার মানে প্রতি 3 বছর পর তোমাদের গোত্র একটা মেয়েকে বলি দেয়, আর তোমরা একটা সুন্দরী যুবতী অপহরণ করো। তা ঠিক নয়। 3 বছর পর মেলা বসে। প্রতি 5 মেলার পর একটা মেয়ে বলি দেওয়া হয়। যারা জানে না প্রতি মেলায় বলি দেওয়া হয় এই কথা কেবল তারাই বলে। বলিটা কোথায় দেয়া হয়? বলির স্থানের বর্ণনা করল কাফরি।
পুরোহিতকে মনে করা হয় দেবতার সন্তান। মেলা প্রাঙ্গণ থেকে মাইল দেড়েক দূরে পার্বত্য এলাকা। সে পার্বত্য এলাকার এক দুর্গম জঙ্গলে দেবতা থাকেন। দেবতার সেবার জন্য আছে অপ্সরী। ধুধু মরুভূমির মাঝে দ্বীপের মতো এক জায়গায় দেখা যাবে সবুজের সমারোহ। মনে হবে প্রকৃতির লীলা। ওখানে রয়েছে ফেরাউনের সময়কার পুরাকৃতি। ঝিলে রয়েছে ছোট ছোট কুমির। গোত্রের কেউ মারাত্মক অপরাধ করলে পুরোহিতের হাতে ছেড়ে দেয়া হয়। পুরোহিত তাকে নিক্ষেপ করে ঝিলে। তিনি ওই প্রাচীন বাড়িতেই থাকেন। প্রতি 15 বছরের শেষ দিন বাইরে থেকে একটা মেয়ে চুরি করে বলি দেয়া হয়। মেয়েটা তার সাথে থাকে কয়েকদিন। এছাড়া থাকে 4 জন পুরুষ এবং 4 জন সুন্দরী তরুণী। অন্য কেউ ওখানে যেতে পারে না। বেদিতে নেয়ার সময় মেয়েটা বুঝতেই পারে না তাকে হত্যা করার জন্য নেওয়া হচ্ছে। তার চেহারায় থাকে আনন্দ এবং গর্ব। দেহ থেকে মাথা কেটে দেহটা ফেলে দেওয়া হয় ঝিলে। চুলগুলো গোত্রের লোকদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এ চুল ওদের কাছে অত্যন্ত পবিত্র। এরপর কাটা মাথা শুকিয়ে একটা গুহায় রেখে দেওয়া হয়। 15 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। এখন মেয়ে বলি দেয়া হবে। আমরা একই গোত্রের 9 জন সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলাম। সাহসী এবং জঙ্গলি বলে আমাদেরকে গার্ড বাহিনীতে নেওয়া হয়েছে। 2 মাস আগে মেয়েটাকে দেখে আমরা অভিভূত হয়ে পড়ি। এত রূপসী মেয়ে আমরা আর কখনো দেখিনি। আমরা আমরা সিদ্ধান্ত নিলাম ওকে বলি দেওয়ার জন্য চুরি করব। আমাদের একজন গোত্রের সর্দারকে বলেছি বলি দেওয়ার জন্য এবার আমরা মেয়ে দেব। সিদ্ধান্ত অনুযায়ী আমরা উম্মে আমারাকে অপহরণ করেছি। এসব কথা সালাউদ্দিন আইয়ুবীকে শোনানো হলো। গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি। আলী বিন সুফিয়ান তার নির্দেশের অপেক্ষায় রইলেন। এলাকার ম্যাপ খুলে সুলতান বললেন, এ স্থান আমাদের সীমানার বাইরে। আলী, তোমার দেয়া তথ্য শুনে মনে হয় ফেরন মরে গেলেও এখনও ফেরনের প্রেতাত্মা বেঁচে আছে। মুসলমান হিসেবে আমাদের কর্তব্য সর্বপ্রকার শিরক এবং কুফরের মূলোৎপাটন করা। আজ পর্যন্ত কত নিষ্পাপ মেয়ে বলি দেওয়া হয়েছে। মেলায় বিক্রির জন্য অপহৃত হয়েছে কত যুবতী, তার হিসেব নেই। মানুষের মন থেকে দেবতার ভয় দূর করতে হবে। এদের ধর্মীয় গুরুরা মেয়েদের অপহরণ করিয়ে ভোগবিলাসে মত্ত থাকে। আমাদের কিছু ফৌজি অফিসার এবং শহরের বৃত্তশালীরা মেয়েদের কিনে নিয়ে আসে। আলী বললেন, সমাজের চরিত্র নষ্ট হওয়া ছাড়াও আমাদের সাবেক সুদানি ফৌজের সাথে বর্তমান সেনা সদস্যরা মেলামেশা করছে। এর পরিণতি শুভ নয়। এরপর খানিকটা সংকোচের সাথে আলী বললেন, মেয়েটাকে জীবিত এনে খলিফার হাতে তুলে দেওয়া জরুরি। তাহলে খলিফা বুঝবেন আপনাকে দেয়া অপবাদ ভিত্তিহীন। খলিফা কি বলল না বলল তার পরোয়া করি না। আমি নিজেকে নিয়ে ভাবি না। ইসলামের কাজ করতে গিয়ে আমাকে যে যতই নিকৃষ্ট বলুক তাতে কিছু যায় আসে না। আলী, নিজের উপর থেকে দৃষ্টি সরিয়ে নাও। নিবদ্ধ করো দেশের কল্যাণের দিকে। ইসলাম এবং দেশ রক্ষার দায়িত্ব খলিফার। কিন্তু এখন আমাদের খলিফারা আত্মপূজায় হারিয়ে গেছে। ওরাই এখন ইসলামের সবচেয়ে দুর্বল দিক। এ দুর্বলতার সুযোগ নিচ্ছে খ্রিস্টান শক্তি। সাফল্যের সাথে দায়িত্ব পালন করতে চাইলে নিজের কথা ভুলে যাও। খলিফার দেয়া অপবাদ আমি অনেক কষ্টে বরদাস্ত করেছি। এর জবাব দিতে পারতাম, কিন্তু এতে রাজনীতি ব্যক্তি স্বার্থে ব্যবহার হতে থাকবে। আমার আশঙ্কা ছিল মুসলিম বিশ্ব কোনো এক সময় ক্ষমতাসীনদের ব্যক্তি পূজা, আত্মম্ভরিতা, স্বার্থপরতা এবং ক্ষমতা লিপ্সার ক্রীড়নকে পরিণত করবে। অপরাধ ক্ষমা করুন সম্মানিত আমির। মেয়েটাকে বাঁচাতে চাইলে আমাদের হাতে সময় খুব কম। আগামী পরশু মেলা শুরু হবে। কোনো সেনা সদস্য মেলা শরিক হতে পারবে না। আমার এই নির্দেশ এখনই ছাউনিতে পৌঁছে দাও। নির্দেশ অমান্যকারীর শাস্তি 50 বেত্রাঘাত। এজন্য কারো পদমর্যাদা দেখা হবে না। নির্দেশ পৌঁছে দেওয়া হলো। সেনা অফিসারদের ডেকে সালাউদ্দিন আইয়ুবী বললেন, ওদের কুসংস্কার ভেঙে দিতে হবে। মনে হচ্ছে এটি ফেরাউনের শেষ চিহ্ন। প্রথমেই সেনা অভিযানের প্রস্তাব এলো, কিন্তু এতে গোত্রের লোকেরা সামরিক আক্রমণ ভেবে বেঁকে যেতে পারে।
ফলে মারা পড়বে অনেক দর্শক এবং নিরপরাধ নারী ও শিশু। কাফরি 5 জনকে সাথে নিয়ে যাবার প্রস্তাব করল কেউ। সুলতান এ প্রস্তাবও নাকচ করলেন। কাফরিরা মুসলমানদের সাথে প্রতারণা করতে পারে। উপসামরিক প্রধান আল নাসের এবং আলী বিন সুফিয়ান বললেন, পার্বত্য এলাকায় যাবে 12 জন কমান্ডো সদস্য। কাফরিদের দেয়া তথ্যে মনে হয় মেলা হয় জাঁকজমকের সাথে, অথচ মেয়েটাকে কোথায় বলি দেওয়া হয় দর্শকদের কেউ তা জানে না। তাই সাধারণ পোশাকে 500 সশস্ত্র সৈনিক দর্শকদের সাথে মিশে যাবে। বলির স্থান খুঁজে বের করবে এরা। ওদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে কমান্ডোরা অভিযান চালাবে। কমান্ডোরা কাপড়ে আগুন লাগিয়ে উপরের দিকে নিক্ষেপ করলেই কেবল 500 সৈনিক সম্মিলিতভাবে আক্রমণ করবে। কমান্ডো বাহিনীর সদস্যদের বলা হলো, মেয়েটাকে যখন বেদিতে চড়ানো হবে তখনই কেবল হামলা করবে। এর আগে পাহারাদারদের মেরে ফেলতে হবে। আক্রমণ আগে হলে ওরা হয়তো মেয়েটাকে বন্ধ কক্ষেই হত্যা করবে অথবা লুকিয়ে ফেলবে। মেয়েটাকে বলি দেওয়া হবে মাঝরাতে। কমান্ডো বাহিনীকে তার পূর্বেই পৌঁছতে হবে পার্বত্য এলাকায়। ধরা পড়লেই সমগ্র পরিকল্পনায় পণ্ড। নুরুদ্দিন জাঙ্গির পাঠানো বাহিনী থেকে অভিযানের জন্য সদস্য নির্বাচন করা হলো। এরা ছিল আরব, সুদানের নোংরা রাজনীতি এবং কুসংস্কার থেকে মুক্ত। ইসলাম ছিল ওদের একমাত্র লক্ষ্য। ইসলামী আদর্শের পরিপন্থী প্রতিটি কাজের বিরুদ্ধে এরা ছিল সোচ্চার। ওদেরকে অভিযানের গুরুত্ব এবং কর্মপদ্ধতি বুঝিয়ে দেয়া হলো। এই অভিযানে যথেষ্ট ঝুঁকি রয়েছে ঠিকই, আবার এমনও হতে পারে হয়তো কোনো সংঘর্ষই হবে না। বলিদানের আর মাত্র 6 দিন বাকি। 3 দিন 3 রাত ওদের ট্রেনিং দেয়া হলো। চতুর্থ দিন কমান্ডো বাহিনীকে পাঠানো হলো উটে চড়িয়ে। 1.5 দিনের সফর। উটের চালককে নির্দেশ দেয়া হলো ওদেরকে পাহাড় থেকে খানিক দূরে নামিয়ে ফিরে আসতে। ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে 500 সৈন্য রওনা হলো উট ও ঘোড়ায় চড়ে। বাহন এবং অস্ত্রশস্ত্র ওদেরকে সাথে রাখতে হবে। ছদ্মবেশে সৈন্যদের সঙ্গী হলেন কমান্ডার। মেলার শেষ রাত। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের আলোয় হাসছে মরুর বালুকারাশি। মেলায় উপচে পড়া ভিড়। কোথাও নাচছে অর্ধউলঙ্গ মেয়েরা, গানের আসর জমেছে কোথাও। সবচেয়ে বেশি ভিড় মেয়ে বিক্রির হাটে। একটা মেয়ে তুলে আনা হয় চত্বরে। গ্রাহকরা দেখে। কেউ দেখে দাঁত, কেউ চুল, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা হয়। জুয়ার আড্ডা এবং মদের আসরও জমে উঠেছে। এসব ব্যাপারে এখানে আইনের কোনো কড়াকড়ি নেই। মেলার চারপাশে দর্শকদের জন্য টানানো তাঁবু। নীতিনৈতিকতা, ধর্ম এবং সামাজিকতার বাঁধন থেকে মুক্ত এরা এসেছে অবাধ স্ফূর্তি ও আনন্দের জন্য। পাশের পাহাড়ে কি হচ্ছে তা জানার কোনো আগ্রহ নেই তাদের। ওরা জানত পাহাড় ঘেরা স্থানটি দেবতাদের আবাস। দেবতাদের পাহারা দেয় জিন এবং ভূতের দল। কোনো মানুষ ওখানে গেলে জীবন নিয়ে ফিরতে পারে না। ওরা জানে না খানিক দূরের সেই পাহাড়ের কোলে এক সুন্দরী যুবতীকে বলি দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। দেবতা হচ্ছেন একজন মানুষ। ওরা এও জানত না দর্শক বেশে মেলায় রয়েছে 500 খোদার সৈনিক। 12 জন কমান্ডো সদস্য পৌঁছে গেছে দেবতাদের পাহাড় ঘেরা আস্তানায়। কমান্ডো বাহিনীকে বলা হয়েছিল পাহাড়ের আশপাশে দৃশ্যত কোনো পাহারা থাকবে না। ওখানে পাহারা দেয় অদৃশ্য জিন ও ভূত। কিন্তু দেখা গেল কাফরির বক্তব্য ঠিক নয়। আস্তানার চারপাশে সতর্ক প্রহরার ব্যবস্থা রয়েছে। পার্বত্য এই এলাকাটা মাইলখানেক দীর্ঘ এবং প্রশস্ত। কমান্ডো সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে এগিয়ে চলল আস্তানার দিকে। হঠাৎ একজন দেখল গাছের কাছে একটা ছায়া নড়ছে। হামাগুড়ি দিয়ে ছায়ার পেছনে চলে গেল সে। ঝাঁপিয়ে পড়ল ছায়াটার উপর। এক হাতে পেঁচিয়ে ধরল গলা, অন্য হাতের খঞ্জর তার বুকে ছুঁয়ে বলল, এখানে কি করছো? কিভাবে পাহারা দিচ্ছ তোমরা? আরবি বুঝল না কাফরিটা। ততক্ষণে আরেকজন কমান্ডো চলে এসেছে। এবার তাকে ইশারায় জিজ্ঞেস করা হলো, কিন্তু কিছু বলল না সে। আরো পাহারাদার আছে বলে সন্দেহ হলো ওদের। কাফরিটাকে নিঃশেষ করে ওরা সতর্ক পায়ে এগিয়ে চলল। কিছু দূর গিয়েই আবার দেখা পেল পাহারাদারের। এভাবে বেশ কয়েকটা বাধা ডিঙিয়ে ওরা জঙ্গলের প্রান্তে এসে পৌঁছল। সামনে জঙ্গল, তারপর পাহাড়। চাঁদ উঠে আসছে উপরে। ওরা গাছের ছায়ায় লুকিয়ে লুকিয়ে জঙ্গল পেরিয়ে পাহাড়ে চড়তে শুরু করল। আস্তানার ভেতরে ওরা দেখতে পেল পাথরের মূর্তি। সামনের চত্বরে কার্পেট বিছানো। সে কার্পেটের উপরে ফুল ছড়ানো। ফুলের উপর পাশাপাশি রাখা আছে চওড়া তরবার ও পেতলের থালা। চত্বরের চারপাশে মশাল জ্বলছে। 4 জন তরুণী দাঁড়িয়ে আছে 4 কোণায়। ওদের সারা দেহ অনাবৃত।
গাছের দুটি পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকা। এক জায়গায় শরীরে সাদা চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে 4 জন কাফরি। উম্মে আমারা তখনও নিচের অন্ধকার কামরায়। পুরোহিত তার চুল নিয়ে খেলা করছিল। নেশায় ঢুলো ঢুলো চোখ, জড়ানো কণ্ঠে ও বলে যাচ্ছে, আমি আঙ্গুকের মা, তুমি আঙ্গুকের পিতা। আমাদের সন্তান হবে মিশর এবং সুদানের সম্রাট। ওদেরকে আমার রক্তপান করতে দাও। প্রতিটি ঘরে বিলিয়ে দাও আমার সোনালি চুল। তুমি দূরে কেন, কাছে এসো। আঙ্গুক গোত্রের দেবতা। নেশার ঘোরে এক আরব মেয়ে হয়েছে জঙ্গলি গোত্রের মা এবং পুরোহিতের স্ত্রী। দেবতার নামে বলি দেওয়ার জন্য পুরোহিত নানা রকম রসম রেওয়াজ পালন করছিল। 12 জন কমান্ডো সদস্য পাহাড় বেয়ে এগিয়ে আসছিল। কাটা ঝোপে ভরা এবড়ো থেবড়ো পাহাড় পেরোতে কষ্ট হচ্ছিল ওদের। চাঁদ মাথার উপর উঠে এসেছে। গাছের ছায়ার কারণে ওদের দেখা যাচ্ছে না। ওরা দেখল পাহাড়ের উপর চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে এক কাফরি। এক হাতে বর্শা, অন্য হাতে ঢাল। মনে হচ্ছে প্রহরী। এমন জায়গায় দাঁড়িয়ে আছে, পেছন থেকে তাকে আক্রমণ করা সম্ভব নয়, আবার সামনাসামনি সংঘর্ষে যাওয়া ঠিক হবে না, কিন্তু তাকে হত্যা করা জরুরি। পরের পর্ব শোনার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।